আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই নিশ্চয়ই এই প্যান্ডামিক মুহূর্তে সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের ক্লাসের কথা বিবেচনা করে আমাদের অধ্যক্ষ মহোদয় তোমাদের জন্য অ্যাসাইনমেন্টের উপর অনলাইন ক্লাস আমাদের স্কুলে তোমাদের জন্য চালু করেছে। এই জন্য প্রথমে ধন্যবাদ জানাই আমাদের অধ্যক্ষ মহোদয় স্যারকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের ইনচার্জ মহোদয়কে, ইনচার্জ বৃন্দদেরকে। তারাও আমাদেরকে সবসময় সহযোগিতা দিয়ে ক্লাস নেওয়ার ব্যাপারে সব সময় সহযোগিতা দিয়ে সবসময় আমাদের পাশে আছে। তো আজকে তোমাদের এসএসসি পরীক্ষার্থী 2021-এর পদার্থবিজ্ঞানের গতি এবং এর রাশিমালা এটা নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদেরকে এটা একটু সূক্ষ্মভাবে বুঝাই দেব, তোমরা একটু চেষ্টা করবে, সবাই খেয়াল করবে ক্লাসটা বোঝার জন্য। দেখো, এখানে অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, শিরোনাম হচ্ছে গতি ও রাশিমালা। তোমরা কিন্তু জেনে এটা অনেকেই জানো কিনা আমি জানি না, তোমাদের শিরোনামটা কিন্তু আগে গতি ও রাশিমালা ছিল না, শুধু গতি ছিল। পরবর্তীতে এই শিরোনামটা চেঞ্জ করা হয়েছে, সেখানে গতি ও রাশিমালা এটার নামকরণ করা হয়েছে। তো তোমরা শিরোনাম লেখার সময় অবশ্যই গতি ও রাশিমালা লিখবে। তো আজকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় সপ্তাহের গতি এবং রাশিমালার অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তোমরা প্রথমেই এই অ্যাসাইনমেন্ট আলোচনার আগে তোমাদের প্রথমেই জানতে হবে কোশ্চেনটা কী করছে অ্যাসাইনমেন্টে। তো গতি এবং রাশিমালা তো তোমরা এই চ্যাপ্টারটা অনেক বছর প্রায় 1.5 বছর ধরেই পড়ছো, তো এটা তোমাদের কাছে অত কঠিন ব্যাপার হবে না। তো এই কোশ্চেনটা তোমাদের ভালো করে পড়তে হবে। তো এখানে বলছে দুজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী, একজনের নাম হচ্ছে রাব্বি, আরেকজনের নাম হচ্ছে সজল। পরীক্ষার হল বরাবর একটি সোজা রেখা। ধরো আমি তোমাদের একটা চিত্র এঁকে দেখাই। ধরো এই হচ্ছে পরীক্ষার হল, ধরো এটাই দিলাম আমরা পরীক্ষার হল। হ্যাঁ, এটা আমরা পরীক্ষার হল দিলাম এটা। তো পরীক্ষার হল যদি এটা হয়, এটা পরীক্ষার হল, এটা হচ্ছে রাব্বির বাসা, এটা হচ্ছে রাব্বির বাসা, এটা হচ্ছে রাব্বি, আর এটা হচ্ছে সজলের বাসা, এটা হচ্ছে সজলের বাসা। রাব্বি এবং সজলের বাসার যে দূরত্ব সেটা হচ্ছে 200 মিটার, উদ্দীপকে দিয়ে আছে 200 মিটার। তো এই এখানে বলছে দুইজনের সোজা রাস্তায় পরীক্ষার হল থেকে দুইজন পরীক্ষার্থী আছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, একজন হচ্ছে রাব্বি, একজন হচ্ছে সজল। তাইলে 9টার মধ্যে তাদের পরীক্ষার হল গেটে 9টার মধ্যে হাজির হতে বলা হয়েছে, এবং 9টার পরে গেট বন্ধ হয়ে যাবে। এই হলের মধ্যে পরীক্ষা শুরু হবে 9টায় এবং 9টার মধ্যে গেট বন্ধ হয়ে যাবে। পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তার থেকে 200 মিটার দূরে। পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তার থেকে 200 মিটার দূরে। এখানে সজলের বাসা যেখানে, তার থেকে 200 মিটার দূরে হচ্ছে রাব্বির বাসা। এখানে তোমরা একটু খেয়াল করো, আর 200 মিটার দূরে রাব্বির বাসা। কিন্তু সারা রাত জেগে ফেসবুকিং করার কারণে সজলের ঘুম থেকে উঠতে দেরি হয়, এবং কোনো রকম তাড়াহুড়া করে নাস্তা আর মায়ের বকুনি খেয়ে বাসার গেটে এসে সজল দেখে স্থির বেগে, যখন তার বেগটা স্থির ছিল, আদি বেগ শূন্য ছিল, হেঁটে যাচ্ছে, এবং এ বেগে চললে সে ঠিক সময় হলে যে পৌঁছাবে। কিন্তু ভরা পেটে সজলের পক্ষে 1 মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার এত সমতরণে 10 সেকেন্ডের বেশি এগোনো সম্ভব না। সমতরণ মানে যেখানে বেগের মানটা সবসময় একই রকম থাকে, অসম্ভব। এরপর বাকি সময়টা সে প্রথমে যে বেগে আসে তার অর্ধেক বেগে দৌড়াতে পারবে। এখন সকাল 8:58 বাজে। এভাবে চললে পরীক্ষার হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে। তার মানে 8:58, তাহলে ও হলে যেতে সময় লাগবে 9টার মধ্যে পৌঁছাইতে হবে। 8:58 বাজে ও সজল যখন রওনা দিছে, 8:58 বাজে হলে যেতে তখন সময় লাগবে হচ্ছে 9টা। তাহলে মাঝখানে আছে 2 মিনিট। এখানে কোশ্চেনগুলো একটু দেখে নাও। তোমরা তো প্যাসেজটা দেখছো, এই প্যাসেজটা খুব ভালো করে পড়তে হবে। এরপর কোশ্চেনগুলো একটু দেখে নাও যে সজলের বাসা পরীক্ষার হল থেকে কত দূরে অবস্থিত। প্রথম কোশ্চেনটা জিজ্ঞেস করছে সজলের বাসা পরীক্ষার হল থেকে কত দূরে অবস্থিত। তার মানে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, সেটা হচ্ছে আমাদের ক নম্বর কোশ্চেনের বিবেচ্য বিষয়। ক নম্বর কোশ্চেন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত,
এই কোশ্চেনটা হচ্ছে ক, সজলের বাসা থেকে হলের দূরত্ব কত মিটার সেটা চাইছে। খ নম্বর চাইছে রাব্বি পরীক্ষার আগে ঠিক করলো সে যে বাসা থেকে সকাল 8:44 বের হবে এবং সমবেগে চলে 8:55 মধ্যে পৌঁছাবে, তাহলে তাকে কি বেগে পৌঁছাতে হবে। এখানে রাব্বির পরেরটা খ নম্বরের ক্ষেত্রে রাব্বির বেগটা বের করতে বলা হয়েছে, যে কত বেগে রাব্বি হাঁটলে পরীক্ষার হলে 8:55 বের হয়ে সঠিক টাইমে 9টার মধ্যে পৌঁছাইতে পারবে। তাহলে এখানে রাব্বির বেগটা হচ্ছে খ নম্বরে হচ্ছে রাব্বির বেগটা বের করতে হবে, কত বেগে হাঁটলে সমবেগে হাঁটলে রাব্বি 8:44 বাসা থেকে বের হয়ে 9টার মধ্যে হলে বের হতে হবে। এখানে আমাদের চাইছে হচ্ছে বেগ, রাব্বির ক্ষেত্রে খ নম্বরে চাইছে হচ্ছে আমাদের বেগ। গ নম্বরে চাইছে হচ্ছে এই বেগে মানে রাব্বি যে বেগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে যখন এই 50 মিটার, ধরো এটা আমি একটু মুছে দিই, তো এখান থেকে দেখো রাব্বি থেকে সজল হচ্ছে 200 মিটার। এরপরে দেখো এই যে রাব্বি যখন 200 মিটার যাওয়ার পরে আরও 50 মিটার, ধরো এখানে 50 মিটার, এখানে ধরো 50 মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বি গোড়ালি মস্কে যায়। গোড়ালি মস্কানোর পর রাব্বি তার পূর্বের বেগের 1/4 মানে আগে যে বেগে হাঁটতো তার 1/4 ভাগ বেগে হাঁটতে থাকলে পরীক্ষার হলে ঢোকার আগে সজল কিভাবে অতিক্রম করবে, মানে সজল এবং রাব্বির মধ্যে কে আগে যাবে, সজল আগে যাবে নাকি রাব্বি আগে যাবে, এটা চাইছে আমাদের গ। এবং ঘ নম্বরটা রাব্বি এবং সজল সকাল 8:58 হতে সকাল 9টার মধ্যে রাব্বি এবং সজলের রাস্তার অবস্থান দেখিয়ে একটি লেখচিত্র, এখানে অবশ্যই 4টি বিন্দুর অবস্থান দেখাতে বলা হয়েছে। তাহলে তোমাদের প্যাসেজটা আমি আরেকবার একটু সংক্ষেপে বলে দিই, যে দুইজন পরীক্ষার্থী আছে, একজন হচ্ছে রাব্বি এবং সজল থেকে রাব্বির বাসা 200 মিটার দূরে। এখন রাব্বি 8:58 বের হয়ে সে কয়টার মধ্যে হলে পৌঁছাবে সেটা চাইছে হচ্ছে ক নম্বর কোশ্চেনে, তোমাদের কোশ্চেনগুলোও এখানে আছে। এবং খ নম্বরে চাইছে হচ্ছে রাব্বি কত বেগে হাঁটলে 8:44 বাসা থেকে রওনা দিয়ে 8:55 মধ্যে হলে পৌঁছাবে, সেটা চাইছে খ নম্বরে। গ নম্বরে হচ্ছে সজল এবং রাব্বির মধ্যে কে আগে পৌঁছাবে হলে। ঘ নম্বরে হচ্ছে সজল এবং রাব্বি 8:58 থেকে শুরু করে 4টা বিন্দুর অবস্থান দেখিয়ে, তো 8:58 10 সেকেন্ড হতে পারে, 20 সেকেন্ড হতে পারে, 30 সেকেন্ড হতে পারে। তারপরে হচ্ছে 8:59 30 সেকেন্ড, এভাবে 4টা বিন্দু গ্রাফ চিত্রে দেখাতে হবে। এটা আসলে ভয়ের কিছু নেই, তোমরা ক্লাসগুলো দেখো, আমি তোমাদের একটা ক্লাসটা দেখানোর চেষ্টা করতেছি, তোমরা নিজেদের মতো করে সুন্দর করে এগুলো গুছিয়ে লিখবে। আমি অনেক ক্ষেত্রে গুছিয়ে লিখিনি আমার, তো তোমরা এটা সুন্দর করে গুছিয়ে লিখবে, কারণ তোমাদের কিন্তু এই পরীক্ষাটা সৃজনশীলতা এবং তোমাদের ভেতরে কতটুকু মেধা বিকাশ আছে সেটা জানার জন্যই কিন্তু অ্যাসাইনমেন্ট কার্যক্রমটা তোমাদের দেয়া হয়েছে, যাতে এটা তোমরা বুঝে লিখতে পারো। তাহলে আমরা দেখো, তো এইখানে দেখো ক নম্বর কোশ্চেন হচ্ছে, এখানে যে সময়টা সজল হচ্ছে 8:58 থেকে বাসা থেকে বের হয়, 8:58 থেকে বাসায় বের হয়ে হলে যেতে তার কতটুকু সময় লাগবে, কতটুক দূরত্ব অতিক্রম করবে সেটা চাইছে। তাহলে সজলের দেখো শেষ মুহূর্তে পৌঁছালে সময়টি সমান হচ্ছে 2 মিনিট, 8:58 থেকে 9টা, তাহলে সময় কত, 2 মিনিট। 2 মিনিট সমান কত, 2 × 60 সমান হচ্ছে 120 সেকেন্ড, 120 সেকেন্ড। এখন 120 সেকেন্ডের মধ্যে দেখো প্রথমে 10 সেকেন্ডে, এখানে প্যাসেজে বলা আছে যে প্রথম 10 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সে এগোচ্ছিল প্রথম 10 সেকেন্ডে। তো তারপরে কি হলো, তার যেহেতু সে নাস্তা খেয়ে ভরা পেটে বের হয়েছে, তখন পরবর্তীতে 10 সেকেন্ড অতিক্রম করার পর সে আর ওই যে বেগে হাঁটতেছিল তার সে অর্ধেক বেগে হাঁটলো। তাহলে সজলের বাসা থেকে হলের যে দূরত্বটা সেটা আমরা প্রথমে বের করব। তোমরা লিখবে, ধরি সজলের বাসা থেকে হলের দূরত্ব হচ্ছে S মিটার, সজলের বাসা থেকে হলের দূরত্ব S মিটার। তাহলে এসটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমাদের সজলের বাসা থেকে হলে যেতে সময় লাগে হচ্ছে 2 মিনিট, 2 মিনিট হচ্ছে 2 × 60 সমান হচ্ছে 120
সেকেন্ড। তাহলে প্রথম 10 সেকেন্ডে সে কিভাবে যায়, সমতলে যায়। তাহলে এখানে মান আদিবেগ সমান কত ছিল, 0। এ সমান কত ছিল, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা এককগুলো লিখে দিবা। আর টি হচ্ছে 10 সেকেন্ড, টি হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে প্রথম 10 সেকেন্ডে সূত্র কি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তুমি এখানে S1ও দিতে পারো, এখানে তুমি S1 দিয়েও করতে পারো, কারণ এখানে হচ্ছে, এখানে যেহেতু দুইটা স্টেপ, খেয়াল করো এখানে দুইটা স্টেপ। তাহলে এখানে প্রথম 10 সেকেন্ডে গেছে ধরো কতটুক, সেটা আমাদের বের করতে হবে। পরবর্তী যে সেকেন্ডগুলো আছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে একটা S1 একটা S2 বের করতে পারো। তারপরে মোট দূরত্ব S লিখে সেটা তুমি উল্লেখ করে দিতে পারো। তাহলে S1 সমান হচ্ছে ইউটি প্লাস হচ্ছে হাফ AT1 স্কোয়ার, এখানে T1টা ধরে নিলাম। তাহলে তোমার ইউ এর মান হচ্ছে 0 প্লাস হাফ, এর মান হচ্ছে 1 ইন্টু টি এর মান হচ্ছে 10। তাহলে হোল স্কোয়ার করলে 10 10 100, 100কে 2 দ্বারা ভাগ করলে 50 মিটার। তাহলে প্রথম 10 সেকেন্ডে S1টা কতটুকু অতিক্রম করলো, 50 মিটার, 50 মিটার। তো এটুকু সবাই বুঝতে পারছো। পরবর্তী কী করছে, 10 সেকেন্ড পরে তার বেগটা চেঞ্জ করা লাগছে। কেন বেগটা চেঞ্জ করা লাগছে, কারণ সে ভরা পেটে ছিল, সে আগে যত বেগে আসছে তখন সে অত বেগে আসতে পারতেছিল না। তাহলে যদি বেগটা চেঞ্জ করা লাগে তাহলে আমরা জানি ভি সমান কত, ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। তাহলে ইউ এর মান হচ্ছে 0, এর মান হচ্ছে কত 1 এবং টির মান হচ্ছে 10, টির মান হচ্ছে 10, এখানে ব্র্যাকেট দিতে হবে না। তাহলে 10 মিটার ভাগ সেকেন্ড, 10 মিটার ভাগ সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড পরে তার বেগটা হলো কত, 10 মিটার ভাগ সেকেন্ড। তো বাকি সময় কিন্তু আগে ছিল হচ্ছে 2 মিনিট, 2 মিনিটের মধ্যে প্রথম 10 সেকেন্ড কিন্তু সে 1 মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার সমতলে চলছে। তারপর তার বেগটা অর্ধেক হয়ে গেছে। তাহলে এখানে দেখো, এখানে বাকি যে সময়টা সেটা টি সমান হচ্ছে 120 থেকে আগে যে 10 সেকেন্ড সময় নিয়ে নিচ্ছি সেটা বিয়োগ করে হইল 110 সেকেন্ড। তাহলে এখানে বেগটাও তার অর্ধেক হয়ে গেল। তাহলে আগে বেগ ছিল কত, আগে বেগ ছিল 10, তখন হয়ে গেল 10-এর অর্ধেক কত, 10-এর অর্ধেক হচ্ছে 2 সমান হচ্ছে 5 মিটার ভাগ সেকেন্ড, 5 মিটার ভাগ সেকেন্ড। তাহলে প্রথম 10 সেকেন্ডে যে বেগে তার অর্ধেক বেগে হচ্ছে পরবর্তী 10 সেকেন্ড যায়। তাহলে দেখো সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি, এর সমান ভিটি, এর সমান হচ্ছে ভিটি। তাহলে এর সমান যদি ভিটি হয়, ভিটি, ভির মান কত, ভির মান আমরা কত পেলাম 5 ইন্টু টির মান হচ্ছে 110 সেকেন্ড। 120 সেকেন্ডের মধ্যে 110 সেকেন্ড বাকি আছে, প্রথমে 10 সেকেন্ড গেছে। তাহলে মোট হইল কত, 550 মিটার। তাহলে প্রথম 10 সেকেন্ডে গেছে কত, 50 মিটার। পরবর্তী 110 সেকেন্ডে গেছে কত, 550 মিটার, 550 মিটার। তাহলে এখন তোমরা লিখে দিবে মোট দূরত্ব, এখানে তোমরা লিখবে মোট দূরত্ব এস, মোট দূরত্ব এস সমান হচ্ছে S1 প্লাস S2। তাহলে 50 যোগ হচ্ছে 550 এত মিটার সমান হচ্ছে 600 মিটার, 600 মিটার। তাহলে সজলের বাসা থেকে হলের দূরত্ব এখান থেকে এ পর্যন্ত কত দূরত্ব, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 600 মিটার, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 600 মিটার দূরত্ব। সজলের বাসা থেকে হলের দূরত্ব হচ্ছে 600 মিটার। তাহলে দেখো আমরা কিন্তু সহজেই ক নম্বর কোশ্চেনটা সলভ করে ফেললাম। তাহলে সজলের বাসা থেকে হলের দূরত্ব হচ্ছে 600 মিটার। তাহলে প্রথমে সজল থেকে রাব্বির এ পর্যন্ত হচ্ছে, রাব্বিরটা 200 মিটার দূরে, আর সজলের থেকে হলের দূরত্ব হচ্ছে 600 মিটার। তাহলে আমাদের ক নম্বর কোশ্চেনটা তোমার লাস্টে লিখবে। সুতরাং সজলের বাসা থেকে হলের দূরত্ব হচ্ছে 600 মিটার, আর প্রথমে লিখে নেবে ধরি সজলের বাসা থেকে হলের দূরত্ব S মিটার। এটা ধরে করলে তোমাদের জন্য সুন্দর হবে। এরপর খ নম্বর কোশ্চেন বলছে, রাব্বি 8:44-এ যদি বাসা থেকে বের হয় এবং সমবেগে চলে তাহলে 8:55-এর মধ্যে হলে পৌঁছাবে। তাহলে কি বেগে চলতে হবে তার, এখানে বেগটা চাইছে। তাহলে রাব্বির সময় লাগে হচ্ছে দেখো 8:55
বিয়োগ 8:44 প্যাসেজের মধ্যে দিয়ে আছে 11 মিনিট। তাহলে 8:44, 8:55 থেকে 8:44 বিয়োগ দিলে 11 মিনিট। 11 মিনিটকে সেকেন্ডে প্রকাশ করো, 11 × 60 সমান হচ্ছে 660 সেকেন্ড। তাহলে 660 সেকেন্ড। তাহলে এখানে দেখো এর সমান হচ্ছে ও কিন্তু রাব্বি কিন্তু সজল থেকে 200 মিটার দূরে। তাহলে রাব্বির মোট দূরত্ব কত? 200 যোগ 600 মোট হচ্ছে 800। তাহলে ওর বাসা থেকে হলের দূরত্ব কিন্তু 800 মিটার। রাব্বির বাসা থেকে হলের দূরত্ব 800 মিটার। তাহলে এখন কি বেগে যেতে হবে? সমবেগের কথা বলছে। তাহলে এর সমান কি? ভিটি। এর সমান কি? ভিটি। তাহলে এখানে টি এর মান দিয়ে আছে, এস এর মান দিয়ে আছে। তাহলে ভি এর মানটা বের করো। তাহলে আমাদের সূত্রটা কি? এর সমান কি? ভিটি বা ভি সমান হচ্ছে এস বাই টি। তাহলে এস এর মান কত? রাব্বির বাসা থেকে হলের দূরত্ব আমি কত পেলাম? এখানে 200 আর এখানে 600, মোট কত? 800। তাহলে 800 ভাগ এখানে রাব্বির বাসা থেকে হলে যেতে সময় লাগছে কতটুকু? 11 মিনিট। তার মানে হচ্ছে 660 সেকেন্ড। 660 সেকেন্ড। তাহলে এটাকে 800কে 660 দিয়ে ভাগ করলে খেয়াল করো 1.21 মিটার ভাগ সেকেন্ড হয়। তাহলে 1.21 মিটার ভাগ সেকেন্ড, 1.21 মিটার ভাগ সেকেন্ড হয়, 1.21 মিটার ভাগ সেকেন্ড। তাহলে রাব্বি যদি 8:44 বাসা থেকে রওনা হয় এবং 8:55 মধ্যে হলে পৌঁছাতে হয়, তাহলে তাকে এত বেগে হাঁটতে হবে। কত বেগে? 1.21 মিটার ভাগ সেকেন্ড বেগে চলতে হবে বা হাঁটতে হবে। তাহলেই সে 8:55 মধ্যে হলে পৌঁছাতে পারবে। 8:55 মধ্যে হলে পৌঁছাতে পারবে। তাহলে এখন আমরা খ নম্বর কোশ্চেনটা করে ফেললাম, ক এবং খ। আমি আরেকবার একটু রিভিউ দিয়ে দিই ক এবং খ নম্বর কোশ্চেনটা। ক নম্বর হচ্ছে এখান থেকে সজলের বাসা থেকে হলের দূরত্ব কত? তাহলে সজলের বাসা থেকে হলের দূরত্ব আমরা দুইটা নিয়মে করছি। প্রথম হচ্ছে প্রথম 10 সেকেন্ড সে সমতরণে চলে গেছে। তাহলে সেখানে আমরা সমান লিখছি S1 সমান হচ্ছে ইটি প্লাস হাফ AT1 হোল স্কোয়ার। পরবর্তী 110 সেকেন্ড, 120 থেকে 10 বিয়োগ দিলে 110 সেকেন্ডে তার বেগটা অর্ধেক করে ফেলে, যেহেতু তার ভরাপেট ছিল। সেক্ষেত্রে তার বেগটা অর্ধেক করার কারণে যে সেখানে আমার S2 বের করছি, সেটা সমবেগে চলার কারণে 550 হয়েছে। 550 ভি ইন্টু টি, ভি ইন্টু টি। তাহলে সেটা মোট দূরত্ব হয়েছে 600। আর সজলের বাসা থেকে রাব্বির বাসা 200 মিটার দূরে, 200 মিটার দূরে। তাহলে রাব্বির বাসা থেকে সজলের বাসা কিন্তু রাব্বির বাসা থেকে হলের যে দূরত্ব সেটা কিন্তু 800 মিটার। আর এই 800 মিটার সে যদি 8:44 রওনা দেয়, তাহলে তার যদি 8:55 মিনিটের মধ্যে সমবেগে চলে যায়, তাহলে কোন বেগে গেলে সে পৌঁছাতে পারবে? সেটা হচ্ছে 1.21 মিটার পার সেকেন্ড বেগে, 1.1 মিটার পার সেকেন্ড বেগে। দেখো এখন আমরা চলে যাব হচ্ছে গ নম্বর কোশ্চেন। গ নম্বর কোশ্চেনটা চলে যাব। ক এবং খ কোশ্চেনটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখন গ নম্বর কোশ্চেনে চলে যাব। গ নম্বর কোশ্চেনটা একটু যাওয়ার আগে আমি তোমাদের কোশ্চেনটা একটু আরেকবার শুনে নেই। এই বেগে, তার মানে কোন বেগে? ওই যে ভি সমান কত? ভি সমান রাব্বির ক্ষেত্রে ভি সমান 1.21 এত মিটার পার সেকেন্ড, 1.21 এত মিটার পার সেকেন্ড। কোন বেগে বলছে? এই বেগে কিন্তু 1.21। আগে খ নম্বর যে কোশ্চেনে সেই বেগে বলছে কত? 1.21 মিটার পার সেকেন্ড। এই বেগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর, এই সজলদের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর 50 মিটার, তার মানে আগে সজলের বাসা থেকে রাব্বির দূরত্ব হচ্ছে 200 মিটার। তাহলে আরও 50 মিটার গেছে, তাহলে কত? 250 মিটার। 250 মিটার যাওয়ার পর হঠাৎ কি হয়েছে? রাব্বির গোড়ালি মোচড়া গেছে। গোড়ালি, পায়ের যে গোড়ালি আছে সেটা মোচড় খেয়েছে। এই কারণে সে তার আগের যে বেগটা আছে সেই বেগে হাঁটতে পারতেছে না। তার থেকে 1/4, এই বেগটা কত ছিল? 1.21। এই বেগে আর হাঁটতে পারছে না। তার 1/4 মানে কি? 4 ভাগের 1 ভাগ। তার মানে 1.21 ভাগ হচ্ছে 4। যত হবে অত বেগে সে হাঁটলে এই যে এখান থেকে এসে হলে যেতে কত সময় লাগবে, অথবা সজল আগে যাবে নাকি রাব্বি আগে যাবে, সেটাই আমরা দেখব। তো সজল তো চলে গেছে আমরা জানি 2 মিনিটে। 8:58 বাসা থেকে রওনা দিছে, মায়ের বকনিও খাইছে,
এবং সারা রাত বয়ে ফেসবুকও চালাইছে। তারপরে সে এখান থেকে হলে যে 600 মিটার সে 2 মিনিটের মধ্যে পৌঁছায় গেছে, 2 মিনিটের মধ্যে পৌঁছায় গেছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখি এখানে দেখো যে রাব্বি কতটুকু গেছে, সজলের বাসা থেকে 50 মিটার দূরে চলে গেছে। তাহলে আমরা চিত্রটা আরেকবার একটু এই গণবয়ের ক্ষেত্রে একটু সুন্দর করে আর্ট করি, একটু বোঝানোর জন্য আর কি, জাস্ট সরল পথে তো সোজা পথে। তাহলে এটা হচ্ছে হল, এটা হচ্ছে হল, পরীক্ষার হল। এই যে পরীক্ষার হল দিলাম। এখানে আছে হচ্ছে ধরো সজল, এখানে আছে সজল, সজল, আর এটা হচ্ছে রাব্বি, এটা হচ্ছে রাব্বি। তাহলে সজল থেকে বাসা থেকে রাব্বির বাসার দূরত্ব হচ্ছে দূরে, 200 মিটার দূরে। তাহলে এখানে বলছে যে সজল এবং রাব্বির মধ্যে কে আগে হলে পৌঁছাবে। আমরা কিন্তু কমার্কের কোশ্চেনে দেখছি যে কমার্কে দেখছি যে সজলের বাসা থেকে হলের দূরত্ব হচ্ছে 600 মিটার, আর রাব্বির বাসা থেকে হলের দূরত্ব আমরা পরে যখন খ নম্বরে চলে আসলাম তখন দেখলাম 800 মিটার। আর রাব্বিকে যদি এই হলে 9টার মধ্যে পৌঁছাইতে হয় তাহলে কিন্তু তার বেগটা কত, বেগটা হচ্ছে 1.21 এত মিটার পার সেকেন্ড বেগে চলতে হবে। কিন্তু কি হয়েছে, সে যখন এই 50 মিটার পথ, এই যে এখান থেকে 200 মিটার যাওয়ার পরে আরও 50 মিটার রাব্বি, তো এখানে হচ্ছে 50 মিটার পথ যাওয়ার পরে এই রাব্বি, এই যে 250 রাব্বি কী করলো, ধরো এইখানেই, ধরো আমরা এখানেই দিই, এখানে দিলাম। তাহলে রাব্বি গেল কত, 250, 200 যোগ 50, তাহলে 250 মিটার যাওয়ার পর তার পায়ের গোড়ালি মোচড় খাইছে, যে সে আর আগের বেগে হাঁটতে পারতেছে না। তার বেগটা তখন হয়ে গেছে এই যে 1.21 এর 4 ভাগের 1 ভাগ, 1.1 এর 4 ভাগের 1 ভাগ। এই কথাই কিন্তু এই কোশ্চেনের মধ্যে গমাকে তোমাদের বোঝাইছে। তাহলে প্রথমে কিন্তু 250 মিটার সে চলে গেছে। তাহলে 250 মিটার চলে যাওয়া যেতে তার সময় লাগছে কত, তাহলে 250 মিটার চলে যেতে 250 মিটার পর্যন্ত তার কোনো সমস্যা হয় নাই। তাহলে 200 যোগ 50, 250 মিটার, আর সময় লাগছে, তাহলে টি সমান হচ্ছে এস বাই ভি, মানে এস সমান ভিটি, টি সমান হচ্ছে এস বাই ভি। তাহলে এখানে দেখো 250 দূরত্ব কত, 250 রাব্বির ক্ষেত্রে আর কি। তা এইখান থেকে প্রথম যে দূরত্ব 200 যোগ 250, সেইটা প্রথমে 250 মিটার পর্যন্ত তো তার গোড়ালি মস্কায় নেই, তারপরে গোড়ালি মস্কায় গেছে। আর ভিড় কত বেগে, 1.1 বেগে চলতে গেছে। তো চলে সে ওইখানে গেছে কয়টা, 206.61 সেকেন্ডে, 206.250কে 1.1 দ্বারা ভাগ করলে হয় 206.61 সেকেন্ড। তাহলে এখানে দেখো, এখানে একটা প্যাচ আছে যে এই যে 206.61 সেকেন্ড, সেটা আসলে কত মিনিট কত সেকেন্ড, সেটাই অনেকের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসো। তা আমরা সেটাকে একটু দেখাই দিতেছি। 206.61, তাহলে আমরা এখানে টাইম পাইলাম কত, 206.61 এত সেকেন্ড। সেটাকে মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করলে কি দাঁড়ায় দেখো। তাহলে মিনিটে প্রকাশ করতে গেলে আমাকে কত দিয়ে ভাগ দিতে হবে, 60 দিয়ে। তাহলে 206.61কে 60 দিয়ে ভাগ দাও, এত হচ্ছে মিনিট। তো মিনিট করলে কত হয়, 3.44 এত হচ্ছে মিনিট। এখানে আসলে 3.44 মিনিট আসলে কি হবে, 3 মিনিট 44 সেকেন্ড হবে নাকি 3 মিনিট অন্য কোনো সেকেন্ড হবে। তো এইখানে অনেকেই তোমরা এই জিনিসটা বুঝতে পারো নাই। এটা একদমই সহজ। তুমি একটা হিসাব করো, তুমি এখানে এই যে 3 মিনিট, এটা তো কারো কোনো সমস্যা নেই, 3 মিনিট। তো 0.44 কীভাবে 26 সেকেন্ড হইল, এখানে কিন্তু 26 নয়, একটু বেশি আছে, এই জন্য প্রায় লেখা হয়েছে 26 সেকেন্ড হলো। সেটা তোমরা দেখো, এই 0.44 কিন্তু 1 মিনিটের 0.44 অংশ, 1 মিনিটের 0.44 অংশ। তাহলে তুমি যদি এটাকে ক্যালকুলেট করতে যাও, তাহলে 1 মিনিট কত, 60 সেকেন্ড, 1 মিনিট কত, 60 সেকেন্ড। তাহলে 1 মিনিটের 0.44 অংশ, তাহলে আমরা লিখি 1 মিনিট এর 0.44 অংশ। আমরা একটু বিস্তৃত করে লিখলাম। তাহলে 1 মিনিট কত, 60
সেকেন্ড এর 45/40 ডিভাইডেড বাই 100 এত অংশ, তাহলে 60 × 44 ভাগ হচ্ছে 100, 60 × 44 ভাগ হচ্ছে 100। তাহলে এখন তুমি হিসাব করো 60 × 44 ভাগ 100, আমরা একটু ক্যালকুলেটার হিসাব করি। 60 × 44 ভাগ 100 কত হয়, খেয়াল করো। 60 × 44 ভাগ হচ্ছে 100, 26.4। তাহলে এটাকে যদি আমরা 26.4 এত হচ্ছে সেকেন্ড, এত সেকেন্ড প্রায়। তাহলে এত সেকেন্ডে এই যে 0.4টা আসলে আমরা এখানে নেই। তাহলে এইটাকে আমরা লিখছি 3 মিনিট 26 সেকেন্ড প্রায়। 0.44 হচ্ছে 26 সেকেন্ড, এই যে 26.4 সেটাকে আমরা কি লিখছি 3 মিনিট 26 সেকেন্ড প্রায়। 0.4টা তোমাকে এখানে নিতে হবে না, এখানে নিতে হবে না। তাহলে 250 মিটার পর্যন্ত যেতে তার কতটুকু সময় লাগছে, 3 মিনিট 26 সেকেন্ড। 3 মিনিট 26 সেকেন্ড, এই যে এখানে দেখো 3 মিনিট 26 সেকেন্ড সময় লাগছে। আর 0.44 মিনিটটাকে আমরা সেকেন্ডে প্রকাশ করছি কি 1 মিনিটে 0.44, এখানে পয়েন্টটা এখানে দাও, 0.44 অংশ। তাহলে 60 সেকেন্ড মানে কি, 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর 0.44 মানে কি 44 ভাগ কত, এই যে দশমিকটাকে উঠাইলে 1, 1-এর পরে কটা শূন্য, 2টা শূন্য। তাহলে 60 × 40 ইন্টু ভাগ হচ্ছে 100, তাহলে প্রায় 26 সেকেন্ড। এভাবে হচ্ছে 26 সেকেন্ড। এখানে কোনো কনফিউশন তোমাদের রাখার কোনো ওয়ে নেই, একদম সহজ ব্যাপার। এটা তোমরা যদি তুমি অন্যভাবে হিসাব করো তাও এটাই আসবে। তাহলে দেখো, তাহলে 8:40 বাসা থেকে রওনা দিছে। তাহলে 8:40 বাসা থেকে রওনা যে কত মিটার গেছে, 250 মিটার গেছে। কে গেছে, রাব্বি গেছে। 250 মিটার যেতে তার সময় লাগছে কত, 3 মিনিট 26 সেকেন্ড। তাহলে বাসা থেকে রওনা দিছে কত, 8:40। তাহলে 8:40 মিনিট এর সাথে 3 মিনিট 26 সেকেন্ড যোগ করে দাও, 3 মিনিট 26 সেকেন্ড যোগ করে দাও। তাহলে 8:40 মিনিট আর 3 মিনিট হচ্ছে 47 মিনিট 26 সেকেন্ড। তাহলে এই যে রাব্বির এখান থেকে এই যে 250 পর্যন্ত যেতে সময় লাগছে হচ্ছে 3 মিনিট 26 সেকেন্ড। 8:40 থেকে যোগ করলে হয় 8:47 মিনিট 26 সেকেন্ড, 8:47 মিনিট 26 সেকেন্ড। তাহলে আমরা কিন্তু 250 পর্যন্ত দেখছি রাব্বির আসলে কোনো সমস্যা হয় নাই, রাব্বির আসলে কোনো সমস্যা হয় নাই। সে 1.21 মিটার পার সেকেন্ড বেগে আগাতে ছিল, এবং এই বেগে যদি আগাতো তাহলে সে হলে সঠিক সময় পৌঁছে যেত। কিন্তু কি হলো, পথের মধ্যে একটু সমস্যা হয়ে গেল। কি সমস্যা হইলো, যে তার কিছু দূর আগানোর পরে, এই যে 250 মিটার আগানোর পরে, 250 মিটার যাওয়ার পরে কী হয়েছে, তার যে বেগ ছিল ভি সমান কত, 1.21, এদিকে লিখি 1.21 মিটার ভাগ সেকেন্ড। সেই বেগটা পায়ে গোড়ালিতে আঘাত খাওয়ার কারণে তার 4 ভাগের 1 ভাগ হয়ে গেল। 1.21 ভাগ হচ্ছে 4, এত মিটার ভাগ সেকেন্ড হয়ে গেল। তাহলে 4 ভাগে হয়ে যাওয়ার কারণে কত হইল, 0.3025 এত মিটার ভাগ সেকেন্ড। এখন এগুলো কি ইংরেজিতে লিখতে হবে নাকি বাংলায় লিখতে হবে, একটা লিখলেই হবে, কোনো সমস্যা হবে না। আর তোমরা তো ওই কভার পেজ কীভাবে ফিল আপ করতে হবে সেটা তো আমাদের তোমাদের প্রথম মিটিংয়েই তোমাদের দেখাই দিছে, তো এই জন্য আমি ওইটা নিয়ে আজকে আর আলোচনা করিনি। তাহলে তার বেগটা আসলে অনেকটা কমে গেল। এরপরে দেখো, তাহলে এখন তার কতটুকু সময় লাগবে সেখানে পৌঁছাইতে। তাহলে ও বাকি আছে কতটুকু পথ গেছে, হচ্ছে রাব্বি 250 মিটার। রাব্বির বাসা থেকে, এই রাব্বির বাসা থেকে হলের দূরত্ব কত, হলের দূরত্ব কত, 800 মিটার, 800 মিটার। আর রাব্বি গেছে কত মিটার, 200, এই যে এখান থেকে পর্যন্ত 250 মিটার, 250 মিটার। তাহলে বাকি কতটুকু আছে, বাকি আছে সময়, সেটা হচ্ছে বাকি আছে সময় কতটুক, বাকি সময় কতটুক। তাহলে দেখো, বাকি সময় না, বাকি দূরত্ব লেখো, বাকি দূরত্ব কতটুকু আছে, 250 মিটার তো গেছে। তাহলে 800 বিয়োগ হচ্ছে 250,
তাহলে 800 থেকে 250 বিয়োগ দিলে কত হয়? 550 মিটার। এই 550 মিটারে সে কিন্তু আগের বেগে যেতে পারতেছে না, তার বেগটা কত হয়ে গেছে? 4 ভাগের 1 ভাগ হয়েছে। ক্ষতে আমরা বেগ পাইছিলাম কত? 1.21। ক্ষতের বেগ পাইছিলাম 1.21, সেটা 4 ভাগের 1 ভাগ হচ্ছে 0.3025 মিটার ভাগ সেকেন্ড। তাহলে এই 550 মিটার পথ সে কিন্তু 0.3025 মিটার ভাগ সেকেন্ডে বেগে আগায় যাচ্ছে, সমবেগে আগায় যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের সময় কত? ওই যে এস সমান ভিটি, এস সমান ভিটি, এস সমান কত? ভিটি ভাগ টি সমান কি? এস বাই ভি, এস বাই ভি। এস এর মান কত? এস এর মান হচ্ছে 550, আর ভির মান কত? 0.3025, 0.3025। তাহলে 550কে 0.3025কে ভাগ করলে কত হয়? 1818.18 সেকেন্ড, 1818.18 সেকেন্ড। তাহলে এখানে সময় কত লাগতেছে? এখানে সময় কত লাগতেছে? রাব্বির এই 550 মিটার কত? তাহলে দেখো টি সমান হচ্ছে 550 ভাগ হচ্ছে 0.3025, এটাকে ভাগ করলে কত হয়? 1818.18 সেকেন্ড, 18 সেকেন্ড, 1818 সেকেন্ড। তাহলে আগে কতটুকু গেছে? আগে গেছে হচ্ছে 206.61, 206.61 সেকেন্ড আগে। এর আগের পেজে দেখো 250 মিটার কততে গেছে? এই যে দেখো 206.61 সেকেন্ড, 250 মিটার আসতে তার সময় লাগছে কত? 206.61 সেকেন্ড। আর পরে 550 যেতে সময় লাগছে কত? 1818.18 সেকেন্ড। তাহলে প্রথম যে 250 সে পর্যন্ত কিন্তু সে 1.21 বেগেই হাঁটছে, সমবেগে হাঁটছে। পরবর্তীতে তার পায়ের গোড়ালিতে আঘাত খাওয়ার কারণে তার বেগটা কী হয়ে গেছে? 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তখন সে আর আগের বেগে হাঁটতে পারেনি, 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তখন এই বেগে এই যে এত। তাহলে এখানে দেখো, খেয়াল করো, এখানে খেয়াল করো। তাহলে মোট সময় কত লাগলো? তাহলে মোট সময় লাগলো হচ্ছে, খেয়াল করো, তাহলে 250 প্রথমে, তারপর হচ্ছে 550, পরে গেছে কত? 550 মিটার। তাহলে মোট সময় কত লাগছে? টি সমান হচ্ছে প্রথমে হচ্ছে 206.61 প্লাস পরে হচ্ছে 1818.6 এত কি সেকেন্ড, এত সেকেন্ড। তাহলে এইটাকে যদি আমরা হিসাব করি তাহলে কত হয়? 2024.79 সেকেন্ড, 79 সেকেন্ড, 2024.79 সেকেন্ড। তাহলে এটাকে যদি আমি আবার মিনিট করতে চাই তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে 60 দিয়ে ভাগ দিয়ে তাহলে 2024.79 ভাগ হচ্ছে 60 এত মিনিট, মিনিট করলে দেখো এখানে কত হয়? 33.7465 এত হচ্ছে মিনিট। এখন প্রশ্ন হচ্ছে 33 মিনিট কত সেকেন্ড? তাহলে এই যে 7465 একইভাবে তোমরা হিসাব করো, একইভাবে যে তোমাদের 1 মিনিটের এত অংশ, 1 মিনিটের এত অংশ, তাহলে 1 মিনিটের যদি এত অংশ হয় তাহলে কত হয়? দেখো 60 ইন্টু 7465 ভাগ হচ্ছে একের পরে 4টার সময় 2 4 44.79 44.79 সেকেন্ড হয়। ওই 60 ইন্টু ওই যে এত 7.7465, তো এটাকে যদি তুমি দশমিকে উঠাও তাহলে 0.7465 এটা হচ্ছে 60-এর এত অংশ। তাহলে এটাকে দশমিকে উঠাইলে একের পরে কটা? 1 2 3 4। তাহলে 60 ইন্টু এত ভাগ হচ্ছে এত করলে 1 2 3 4, 4টা শূন্য করলে 44.65 সেকেন্ড বা 44.79 সেকেন্ড
79 সেকেন্ড হয়। সেখান থেকে আমরা শুধু 44 সেকেন্ডটা নিব, একই হিসাব, ওই যে আগে যে 26 সেকেন্ড হয়েছে না, একই হিসাব। তো সেখান থেকে আমরা এটাকে পেলাম হচ্ছে 33 মিনিট 44 সেকেন্ড, প্রায় 33 মিনিট 44 সেকেন্ড। তাহলে আগে যে হিসাবটা তোমাদের বলছি 3.44 এত মিনিট সমান হচ্ছে 3 মিনিট 26 সেকেন্ড, সেখানে বলছি 60 এর 1 মিনিটে 0.44, তার মানে কি 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, 60 সেকেন্ড এর 0.44 উঠাই দাও, দশমিকটাকে উঠাইলে 44 ভাগ 100, তাহলে 60 ইন্টু 44 ভাগ ছিল 100, আর এটা একই নিয়ম। তাহলে 60 ইন্টু কত, 60 ইন্টু হচ্ছে 60 ইন্টু দেখো 7465 ভাগ হচ্ছে 1 পরে 1 2 3 4, 4টা শূন্য দিলে 44 সেকেন্ড প্রায় হয়। তাহলে রাব্বি হলে পৌঁছাবে আগে 8টা 44 মিনিটে বাসা থেকে রওনা দিছে, আর এই পর্যন্ত আসতে তার সময় লাগছে কত, 33 মিনিট 44 সেকেন্ড প্রায়। তাহলে হলে পৌঁছাবে কয়টা রাব্বি দেখো, বাসা থেকে রওনা দিছে হচ্ছে 8টা 40 রাব্বি, বাসা থেকে রওনা দিছে এই রাব্বি, বাসা থেকে রওনা দিছে হচ্ছে হলে পৌঁছাবে রাব্বি, হলে পৌঁছাবে রাব্বি, হলে পৌঁছাবে বাসা থেকে রওনা দিছে হচ্ছে 8টা 40 মিনিটে। আর 8টা 40 মিনিটে তোমরা লিখে দাও 8টা 40 মিনিট, এবং 8টা 40 মিনিটে বাসা থেকে রওনা দিছে, তার বাসা থেকে রওনা দিয়ে হল পর্যন্ত আসতে সময় লাগছে 33 মিনিট 44 সেকেন্ড। সেটাকে যোগ করলে হয় দেখো এই মিনিট এবং এই মিনিট যোগ দিয়ে দাও, তাহলে 8টা 40, এই 44 মিনিট 33 মিনিট, 44 এবং 33, তাহলে খেয়াল করো 44 আর 33 বাংলায় লিখছি, তাহলে কত মিনিট হয়, 4 3 7, 4 3 কত 7, 77 মিনিট। তাই 77 মিনিটে আমরা জানি 60 মিনিটে 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে এখান থেকে 60 বিয়োগ দাও, তাহলে বিয়োগ দিলে 7, এখানে থেকে 1, তাহলে এত হচ্ছে সেকেন্ড আর এত মিনিট নিয়ে নিলাম, তাহলে এত সেকেন্ড এত মিনিট। তাহলে খেয়াল করো 8টা, আর এখানে যে 60 মিনিটে 1 ঘন্টা 77 মিনিট, 77 মিনিট থেকে আমি 60 মিনিটে 1 ঘন্টা নিয়ে নিছি, তাহলে 1 ঘন্টা, তাই 8টার সাথে যোগ হয়েছে কত 1, এখানে 8টার সাথে 1 ঘন্টা যোগ দিয়ে হয়ে গেল কত 9টা, 8টার সাথে যোগ দেওয়া হয়ে গেল কয়টা, 8টার সাথে 1 ঘন্টা যোগ দেওয়া হইলো কত 9টা, আর কত মিনিট কত সেকেন্ড অবশিষ্ট হইলো 17 সেকেন্ড, তাহলে 9টা 17 মিনিট 40 সেকেন্ড, ওটা তো মিনিটই বাকি আছে, 17 মিনিটই তো অবশিষ্ট আছে, 17 মিনিট 40 সেকেন্ডে সে হলে আসতে সময় লাগলো। তাহলে রাব্বির হলে আসতে সময় লাগছে কত 33 মিনিট 40 সেকেন্ড। তাহলে বাসা থেকে রওনা দিছে হচ্ছে 8টা 40, এর সাথে 33 মিনিট 40 সেকেন্ড যোগ দাও, তাহলে 44 আর 33 মিনিট দুইটা যোগ দাও 77 মিনিট। আমরা জানি কি 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 60 ওইখান থেকে বিয়োগ দিলে 17 মিনিট, আর এই যে 1 ঘন্টা ওইটা তুমি 8টার সাথে যোগ দাও, হয়ে গেল কয়টা 9টা, হয়ে গেল 9টা, তাহলে 9টা 17 মিনিট 40 সেকেন্ড। তাহলে আমরা দেখছি যে এইখানে সজল 8টা 58-তে বাসা থেকে রওনা দিছে, 9টার মধ্যে হলে ঠিক পৌঁছে গেছে, কিন্তু আমরা এখানে হিসাব করে দেখলাম যে রাব্বি 8টা 44-এ বাসা থেকে রওনা দিছে, 8টা 44-এ বাসা থেকে রওনা দিয়ে তার সময় লাগছে হলে পৌঁছাতে কত 33 মিনিট 40 সেকেন্ড, 33 মিনিট 40 সেকেন্ড, এবং সে 8টা 40-এর সাথে 33 মিনিট 40 সেকেন্ড যোগ দিলে হয় হচ্ছে 9টা 17 মিনিট 40 সেকেন্ড। তাহলে তোমরাই বলো রাব্বি এবং সজলের মধ্যে কে আগে হলে পৌঁছাইছে, রাব্বি নাকি সজল? লাগছে 2 মিনিট সজলের, আর রাব্বির লাগছে কত, ওর লাগছে হলে পৌঁছাতে 2 মিনিট, 2 মিনিট, আর ওর লাগছে কত 33 মিনিট 40 সেকেন্ড, 44 সেকেন্ড। তাহলে কে সজল আগে বাসা হলে পৌঁছাইছে, আর রাব্বি হলে পৌঁছাইছে কয়টায় 9টা 17-তে, 17 মিনিট 40 সেকেন্ডে, আর সজল পৌঁছাইছে কয়টায় 9টায়,
তাহলে 17 মিনিট 44 সেকেন্ড আগেই রাব্বি থেকে সজল হলে পৌঁছাইছে। তাহলে তোমরা এখানে সুন্দর করে লিখে দিবা যে এটা তোমাদের লিখতে হবে না, এটা জাস্ট তোমরা লিখবা যে রাব্বি এবং সজলের মধ্যে, যেহেতু সজল 2 মিনিটে পৌঁছায় এবং রাব্বি 33 মিনিট 44 সেকেন্ডে পৌঁছায়, তাহলে রাব্বি এবং সজলের মধ্যে সজল আগে হলে পৌঁছাবে। এরপরে দেখো ঘ নম্বরটা তোমাদের বলে নেই, তোমাদের গ্রাফ করতে হবে, আমি এখানে দেখাই দিব। তাহলে ক, খ এবং গ আশা করি বুঝতে পারছো। ক নম্বরটা একেবারেই সহজ, খ নম্বরটাও সহজ, গ নম্বরটা তোমার একটু সুন্দর করে হিসাব করতে হবে 250 পর্যন্ত, তারপরে 550 হিসাব করে দুটাকে যোগ করে দাও, তাহলেই হয়ে যাবে। এবং দেখবা যে ও তো 2 মিনিটেই পৌঁছাইছে, ও সময়টা বের করলেই এখানে হয়ে যায়। তাহলে গ নম্বরটাও আমাদের হয়ে গেল। ঘ নম্বরটা যদি আমরা সলভ করতে পারি এবং গ্রাফটা 4টা বিন্দু দেখাইতে পারি, তাহলে আমাদের প্র্যাকটিক্যালটা আশা করি 10-এ 10 পাওয়া যাবে। তোমরা একটা কাজ করবে যে যখন তোমরা এই প্র্যাকটিক্যালটা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবে, তখন অবশ্যই এই গ্রাফটা একটা গ্রাফ পেপারের মধ্যে দিবে, না হলে তোমাদের পয়েন্টগুলো উল্টাপাল্টা হবে। আর যদি তোমরা হাতে ওই A4 সাইজের কাগজের মধ্যেই দাও, যেটা আমি কাগজের মধ্যে এখন দেখাবো, তাহলে তোমাদের সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে ঘ নম্বর দেখো, ঘ নম্বর একটু কোশ্চেনটা একটু বলে দিই। একটি লেখচিত্রে সকাল 8:58 হতে 9টার মধ্যে রাব্বি এবং সজলের রাস্তা অবস্থান দেখায় এমন একটি লেখচিত্র। 8:58 থেকে 9টার মধ্যে 4টা বিন্দুর অবস্থান দেখাইতে বলছে। তো তুমি 8:58 দেখাইতে পারো, তারপর 8:58 10 সেকেন্ড দেখাইতে পারো, 8:58 20 সেকেন্ড দেখাইতে পারো, 8:58 30 সেকেন্ড দেখাইতে পারো। তারপরে তুমি 30 সেকেন্ড ব্যবধানে যদি দাও, তাহলে 8:58 30 সেকেন্ডের পরে তুমি দিবা হচ্ছে 8:59, তারপরে দিবা হচ্ছে 8:59 30 সেকেন্ড, তারপরে দিবা হচ্ছে 9টা। তাহলে 4টা বিন্দুর অবস্থান তোমাকে গ্রাফে উল্লেখ করলেই হবে। তো তুমি 4টাও করতে পারো, 5টাও করতে পারো, বেশিও করতে পারো। তো 9টার বেশি আর লাগবে না। তো 4টা বিন্দুর অবস্থান তোমাদের গ্রাফ পেপারে তোমরা এটা করবে যাতে তোমাদের ভুল না হয়। তাহলে দেখো 8:58 সজলের অতিক্রান্ত দূরত্ব ছিল কত? 0, কারণ সজল বাসা থেকে রওনা দেয় হচ্ছে 8:58। তাহলে সজলের কিন্তু তখন আমরা কি জানি, তখন বেগ ছিল না। তো বেগ না থাকলে তো দূরত্বও থাকবে না, তাহলে তখন সে স্থির অবস্থায় ছিল, এই জন্য তার দূরত্ব কত ছিল? 0। কিন্তু রাব্বি তো 8:58 বাসা থেকে রওনা দেয়নি, সে তো আগেই বাসা থেকে রওনা দিছে, তাই না? কয়টার সময় রওনা দিছে? 8:44। তাহলে এখানে ব্যবধানটা কত? 8:58 এবং 8:44 মধ্যে ব্যবধানটা হচ্ছে 14 মিনিট। তাহলে রাব্বি কী করছে? সজলের থেকে 14 মিনিট আগেই কিন্তু বাসা থেকে রওনা দিছে, 14 মিনিট আগেই বাসা থেকে রওনা দিছে। তাহলে দেখো 14 মিনিটকে 60 দ্বারা গুণ দাও, তাহলে 840 সেকেন্ড। এটা একদমই সহজ, 840 সেকেন্ড। এরপরে দেখো 250 মিটার অতিক্রম করার পর বাকি আরও সময় লাগে। তাহলে 250 মিটার অতিক্রম করার সময় পর বাকি আরও সময় লাগে। এখানে দেখো, এখানে কিন্তু আগের যে প্যাসেজগুলো থেকে আগের যে কোশ্চেনগুলো তোমরা সলভ করছো, যেমন হচ্ছে যখন গ নম্বর কোশ্চেন সলভ করছো, তখন তুমি কিন্তু রাব্বির ক্ষেত্রে দেখাইছো, রাব্বির ক্ষেত্রে কি দেখাইছো? রাব্বির ক্ষেত্রে দেখাইছো কি 250 মিটার পর্যন্ত, 250 মিটার যেতে তার সময় লাগছে, মিটার যেতে সময় লাগে রাব্বির, সেটা তুমি কত দেখাইছো? 206.61 সেকেন্ড। দেখো গ নম্বরে তুমি দেখাইছো 206.61 সেকেন্ড, 206.61 সেকেন্ড। তাহলে এখানে দেখো 206.61 হচ্ছে 250 মিটার পর্যন্ত, কিন্তু এখানে কিন্তু আমরা দেখলাম যে 8:44 থেকে বাসা থেকে রওনা দিছে, 8:58 পর্যন্ত তার আসতে সময় লাগছে হচ্ছে 14 মিনিট। 8:58 বিয়োগ 8:44, একটু সময় লাগবে। 8:58 - 8:44, তাহলে 14 মিনিট, 14 ইন্টু হচ্ছে 60, 840। তাহলে 840 থেকে এই যে 206.61 সেকেন্ড বাদ দিলে এখানে হয় হচ্ছে
এখানে হয়, এখানে লেখাই আছে, তাহলে আমি লিখবো না যেহেতু ক্লাসের সময়ের টাইম প্রায় শেষ। তাহলে 633 বা 34 সেকেন্ড, 633.39 এত সেকেন্ড বা 34 সেকেন্ড প্রায়। তাহলে বেগ কিন্তু তার আগের বেগটা নাই, তার আগের বেগটা কত ছিল 1.21 এত সমবেগ। কিন্তু কি হয়েছে 250 মিটার যাওয়ার পরে তার গোড়ালিতে আঘাত পাইছে, তখন তার বেগটা 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তাহলে ওই যে 1.1কে ভি সমান হচ্ছে 1.21 ভাগ হচ্ছে 4, তাহলে 0.3025 এত মিটার ভাগ সেকেন্ড, এত মিটার ভাগ সেকেন্ড। তাহলে অতিক্রান্ত দূরত্ব তাহলে কি হবে, এর সমান ভিটি, এর সমান ভিটি। তাহলে ভি মান কত 0.3025 ইন্টু টি মান কত, এই যে 633.39 সেকেন্ড। এটাকে যদি গুণ করো তাহলে হয় 191.6 মিটার, 191.6 মিটার রাব্বির অতিক্রান্ত দূরত্ব। তাহলে রাব্বির মোট অতিক্রান্ত দূরত্ব কত, তো প্রথমে গেছে 250, প্রথমে গেছে কত 250, প্রথমে গেছে রাব্বি কত 250 মিটার। পরবর্তীতে তখন বাকি যে পথটুক তখন গেছে কত 191.6। তাহলে 8টা 58-তে, কিন্তু এটা 8টা 58-তে। সজলের ক্ষেত্রে সজলের ক্ষেত্রে ছিল 0, আর রাব্বির ক্ষেত্রে কত হইল, রাব্বির ক্ষেত্রে আমি এদিকে লিখি, সজলের ক্ষেত্রে একটা পয়েন্ট আমরা দেখাইলাম 0, আর রাব্বির ক্ষেত্রে হচ্ছে তোমার ওই যে 250 যোগ 191.6 এত মিটার সমান হচ্ছে 441.6 মিটার। 8টা 58-তে সজল গেছে কত 0, কারণ সজল 8টা 58-তে বাসা থেকে রওনা দিছে। আর রাব্বি তখন কত 800-র মধ্যে কতটুকু চলে গেছে 441.6 মিটার চলে গেছে, রাব্বি চলে গেছে। তাহলে 8টা 58 আমরা হিসাব করলাম। এরপরে দেখো 8টা 58 মিনিট 30 সেকেন্ড। এখন তুমি বলবা স্যার 8টা 58 মিনিট 30 সেকেন্ড আমি কেন করবো, 8টা 58 মিনিট 10 সেকেন্ড করতে কই, হ্যাঁ তুমি করতে পারো, 8টা 58 মিনিট 30 সেকেন্ডও করতে পারো, 10 সেকেন্ডও করতে পারো, 20 সেকেন্ডও করতে পারো। 4টা পয়েন্ট তোমাকে দেখাতে হবে। তাহলে তুমি 8টা 58 10 সেকেন্ড দেখাইতে পারো, 8টা 58 20 সেকেন্ড দেখাইতে পারো, 8টা 58 30 সেকেন্ডও দেখাইতে পারো। 30 সেকেন্ডে সজলের তো বাসা থেকে রওনা দিছে 8টা 58-তে, তাহলে প্রথম 10 সেকেন্ডে এর সমান কত 50 মিটার। এই যে আমরা কিন্তু প্রথম 10 সেকেন্ডে সজলের ক্ষেত্রে আমরা কি 50 মিটার পাইছিলাম, আর বাকি যে দূরত্বটা সেটা সে কি করছিল 550 মিটার। একদম কম আর কেউ কোশ্চেনে, এটা ক থেকে পাই, তোমরা এখানে লিখে নিবা, ক থেকে পাই যে সজল প্রথম 10 সেকেন্ডে এর সমান কত 50 মিটার পথ অতিক্রম করে। তার পরবর্তী 20 সেকেন্ডে কি করছে, তাহলে এর সমান ভিটি। তাহলে পরবর্তী 10 সেকেন্ডের পরে কি হয়, তার পেটে খাওয়ার কারণে প্রথম 10 সেকেন্ডের পরে তার আগের বেগে আর হাঁটতে পারে না, বেগটা ছিল কত 10, তাহলে বেগটা অর্ধেক হয়ে গেলে 5, সেটাও কিন্তু কম আর কেউ কোশ্চেন। আমি একটু লিখে দিই তাহলে তোমাদের এটা 8টা 58 তো তোমাদের মনে থাকবে। তাহলে পরবর্তীতে কি হয়েছে 8টা 58-তে 8.1 আমাদের শেষ, পরে আমরা এইগুলো লিখবো 0.2। 8টা 58 মিনিট 30 সেকেন্ড। সেক্ষেত্রে দেখো তাহলে রাব্বি সজলের ক্ষেত্রে কি হয়েছে, সজলের ক্ষেত্রে প্রথম 10 সেকেন্ডে গেছে হচ্ছে, প্রথম 10 সেকেন্ডে এস সমান পাইছে হচ্ছে 50 মিটার সজলের প্রথম 10 সেকেন্ডে। এটা ক থেকে পাই। এবং পরবর্তী যে 20 সেকেন্ড তখন তার বেগটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। তার বেগটা কি হয়ে গেছে, সজলের যে বেগটা, সেই সজলের বেগটা কি হয়ে গেছিল 10/2 সমান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ভরাপেট ছিল এত বেগে হাঁটার কারণে। তাহলে পরবর্তী 20 সেকেন্ডে কত গেছে, এস সমান ভিটি
তাহলে ভি মান কত 5, টির মান কত 20 সেকেন্ড। তাহলে 20 5 দুগুণে কত 10, 5 দুগুণে 10, 100 মিটার। পরবর্তীতে 20 সেকেন্ডে গেছে কত 100 মিটার। তাহলে প্রথমেই গেছে কত, প্রথম 10 সেকেন্ডে গেছে 10 মিটার, পরবর্তী 20 সেকেন্ডে গেছে 100 মিটার। তাহলে মোট 30 সেকেন্ডে গেছে কত 50 যোগ 100, 150 মিটার। 50 যোগ 100, 150 মিটার। তাহলে 8টা 58 মিনিট 30 সেকেন্ডে সজল তাহলে কত গেছে 150 মিটার, 150 মিটার। এখন রাব্বিরটা হিসাব করো। তাহলে রাব্বির ক্ষেত্রে কত এস সমান ভিটি। তাহলে রাব্বির বেগটা কত ছিল 0.3025, কারণ 1.21-এর 4 ভাগের 1 ভাগ, এবং এই যেহেতু 30 সেকেন্ড ইন্টু 30, তাহলে 9.075 মিটার। তাহলে এই যে রাব্বির ক্ষেত্রে যে বেগটা হইল, রাব্বির ক্ষেত্রে যে এখানে যে এস এর মানটা বের হইল 9.075 মিটার। পরবর্তীতে কিন্তু তোমার বের করতে হবে না। তাহলে যত সেকেন্ড আছে এর সাথে এটা খালি যোগ করে দিলেই হবে। তাহলে রাব্বির মোট অতিক্রান্ত দূরত্ব কত হইল, মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ওই যে আগে যে 441.6 প্লাস এর সাথে হবে হচ্ছে এই যে 9.075, 9.075 এত মিটার সমান কত, সমান হচ্ছে 441 দশমিক, দেখাই দিতেছি 441.6 প্লাস হচ্ছে 9.075, তাহলে 450.67, 450.67 এত মিটার। এক্ষেত্রে কিন্তু এই যে এই দুইটা যোগ করে হয় 450.67 মিটার। তাহলে এরপরে 30 সেকেন্ডের রাব্বি কতটুকু গেছে, এই যে 450 দশমিক, এই যে এখানে যোগ করলে এই যে এই দুইটাকে যোগ করলে হয় কত 450 দশমিক, এই যে এখানে দিয়ে দিছি দেখো 450.67 এত মিটারের সাথে যার শুধু এই যে 9.075 যোগ দিলেই হয়ে যাবে, যোগ দিলেই হয়ে যাবে। তাহলে আমরা 8টা 58 মিনিট 30 সেকেন্ড, প্রথমে 8টা 58-তে করছি, তারপর 58 মিনিট 30 সেকেন্ডে বের করে ফেললাম রাব্বি এবং সজল। 8টা 59 মিনিটে, তাহলে 8টা 59 মিনিটে, তাহলে 8টা 59 মিনিটে দেখো আমাদের কিন্তু 2টা পয়েন্ট হয়ে গেছে, আর 2টা পয়েন্ট দরকার। তাহলে 8টা 59 মিনিটে, তাহলে সজলের ক্ষেত্রে আগে আমরা পাইছিলাম কত 100, আগে পাইছিলাম কত 100, কিন্তু এখন তো ওই আমরা জানি এস সমান কি ভিটি। তাহলে ভির মান কত সজলের অর্ধেক বেগ, 10-এর অর্ধেক হচ্ছে 5 ইন্টু টি হচ্ছে পরবর্তী কি 30 সেকেন্ড। তাহলে আগে 30-এর তাহলে কত 3×5 150 এত মিটার। তাহলে 8টা 59 মিনিটে সজল তাহলে কত হইল, সজলের ক্ষেত্রে কত হইল 150 মিটার, 150 মিটার, 150 মিটার না, আগে গেছে 150 আর এখন হচ্ছে 150, 150 যোগ 150 সমান হচ্ছে 300 মিটার, 300 মিটার। তাহলে প্রথম যখন 8টা 58-তে রওনা দেয় সজল তখন ছিল 0, 8টা 58 30 সেকেন্ডে হয়েছে 150, কারণ প্রথম 10 সেকেন্ডে হচ্ছে 50, পরবর্তী 20 সেকেন্ডে আমরা বের করলাম 100। তাহলে 100 যোগ 150, 100 যোগ 50 150, আর এরপরে এর সাথে কত যোগ হইল 150, তাহলে 150 এবং 150 হইল 300। রাব্বিরটা দেখো, রাব্বিরটা কত ছিল 450.675, আগে আমরা বের করছি, এর সাথে শুধু ওই যে 9.075 এটা যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে 459.75 মিটার। তাহলে 8টা 59 মিনিটে 30 সেকেন্ডের ক্ষেত্রে সজলের 300-র সাথে আবার 150 যোগ দাও, আবার রাব্বির ক্ষেত্রে 459.75-এর সাথে আবার এই যে 9.75 যোগ দাও। একইভাবে তুমি যদি এরপরে আরও করতে চাও তাহলে একইভাবে সজলের ক্ষেত্রে 150 যোগ দিবা এবং রাব্বির ক্ষেত্রে 9.75 এত যোগ দিয়ে দিলেই হয়ে যাবে।
তাহলে আমরা 4টা পয়েন্ট গ্রাফের আমরা একটু 4টা পয়েন্ট আমরা একটু লিখি, তাহলে গ্রাফটা আমাদের জন্য সুবিধা হবে। তাহলে সজলের ক্ষেত্রে আমরা কয়টা পয়েন্ট পাইলাম? 4টা পয়েন্ট। তাহলে প্রথম 8টা 58 মিনিট, 8টা 58 মিনিটে সজল কত পাইছি? সজল ও রাব্বি দুজনের ক্ষেত্রে দিই। 8টা 58 মিনিট সজলের ক্ষেত্রে পাইছি হচ্ছে 150। সজলের ক্ষেত্রে দেখি 8টা 58 মিনিট। সজলের ক্ষেত্রে কত পাইছি? আর সজলের ক্ষেত্রে 8টা 58তে সজলের ছিল 0। সজলের কত ছিল? 0, 8টা 58 মিনিটে। তাহলে 8টা 58 সজলের ক্ষেত্রে লিখে নিই। সজলের ক্ষেত্রে 8টা 58 মিনিট 30 সেকেন্ড, 30 সেকেন্ডে সজল হয়ে গেল কত? 150 মিটার। তারপরে তুমি জাস্ট শুধু করে 150-এর সাথে 150 যোগ দাও, তাহলে 8টা 58 59 মিনিটে সজল কত হয়েছে? 300। সজল কত হয়েছে? 300। 8টা 59 মিনিটে সজল কত হয়েছে? সজল হয়েছে 300। তারপর তারপর 8টা 59 মিনিট 30 সেকেন্ডে সজল হয়েছে কত? 450। সজল হয়েছে কত? 450। তাহলে প্রথমে হচ্ছে 0, তারপর 150, 150 হচ্ছে 50 যোগ 100, তারপরটা খালি ওই 150 করে যোগ করে দিলেই হবে। 150 করে দিলে তাহলে সজলের আমরা 4টা ডাটা পেলাম। 0, 150, সজলের ক্ষেত্রে 0, তারপরে কত? 150, তারপরে কত পেলাম? 300, তারপরে কত পেলাম? 450। তাহলে প্রথমে 0, তারপরে কত? 150, তারপর এর সাথে আবার 150, এর সাথে আবার 150। যদি আরও বের করতে চাও তার সাথে আবার কি 150 যদি যোগ দাও, তাহলে 450-এর সাথে 150 যোগ দিলে কত হয়? 600। পরেরটা কত? 400 আর 150 600। তারপরে যদি আরও বের করতে চাও তাহলে 600 সাথে 150 দিলে 750, 750। তাহলে 4টা বলছে, কিন্তু এটা 150 করে যোগ দিতে হয়। আর রাব্বির ক্ষেত্রে প্রথমটা আসছে কত? 441.6 মেবি, আমি একটু দেখে নেই। 441.6, তাহলে 441.6। এরপরে এর সাথে যদি শুধু 9 জাস্ট শুধু তুমি ওই 9.075 যোগ দিয়ে দাও। তো 9.075 যোগ দিলে কত হয়? 441.6। প্রথমে 8টা 58-তে 441.6 প্লাস হচ্ছে 9.075, তাহলে 450 হচ্ছে 675। এর সাথে আবার 9.675 আবার যোগ দাও। 9.075 459 হয় হচ্ছে 75। এর সাথে আবার 9.075 যোগ দাও। 9.075 যোগ দাও। এর সাথে আবার 9.075 যোগ দিলে 468.825। তাহলে 1 2 3 4, 1 2 3 4, এই 4টা এবং এই 4টা
এর সাথে আরও যোগ দিলে এর সাথে 468.825 এর সাথে তুমি যদি 9.075 যোগ দাও আবার আরেকটা পয়েন্ট আসবে, তাহলে তোমাদের 4টা পয়েন্ট নিয়ে গ্রাফ আর্ট করতে বলা হয়েছে। এক্ষেত্রে গ্রাফ আর্ট করার সময় তুমি অবশ্যই গ্রাফ পেপার নিয়ে আর্ট করবে, গ্রাফ পেপার নিয়ে আর্ট করবে, তাহলে তোমার ভুল হওয়ার চান্স থাকবে না। দেখি আমাদের সাথে তোমরা কি আজকে ক্লাসটা একটু বড় হওয়ার কারণে আমাদের একটু সময় বেশি লেগে গেছে। তাহলে গ্রাফটা তুমি এভাবে দেখো, এরকম পয়েন্ট দিবা, তাহলে এখানে দিবা, ধরো এখানে তুমি 10 করে ডিফারেন্স দিতে পারো সময়টা, ওটা দিলে তোমরা আবার কপি করে ফেলবা, ওটা ভুলও থাকতে পারে কারণ ওটা আমি হাতে আর্ট করা। তো তোমরা এটা গ্রাফ পেপার পয়েন্টগুলো বসাই দেবা। এখানে হচ্ছে টাইম আর এখানে হচ্ছে দূরত্ব। তাহলে তুমি প্রথমে হচ্ছে 0, প্রথমে সময় কত ছিল 0, সময় কত ছিল 0, এখানে দূরত্ব হচ্ছে এস, তাহলে এস দূরত্ব এখানে, টি হচ্ছে এখানে, তাহলে প্রথমে 0 থেকে তুমি যাত্রা আরম্ভ করতে পারো এখান থেকে। তাহলে এটা 8:58 তুমি লিখতে পারো, বা 10 সেকেন্ড করে 0, 10, 20, 30, 40, 50, 60 এভাবে করে তুমি ডিফারেন্স নিতে পারো। 0, 10, 20, 30 সেকেন্ড। তো যদি 8:58 মিনিট 10 সেকেন্ড বের করো, যদি 8:58 মিনিট 20 সেকেন্ড বের করো, 8:58 মিনিট 30 সেকেন্ড, আমরা প্রথমে করছি 8:58, তারপরে কত করছি 58, 30, 8:58, 30-এর পরে হচ্ছে এইটা যদি তোমরা 10 সেকেন্ড করে নাও, তাহলে এইটা হবে হচ্ছে 8:58, 30, এটা হবে হচ্ছে 8:59, তারপরে আবার 60, 70, 80, 90, 100, আর অন্যভাবে দেখাবো। তাহলে এটা 59, তাহলে 10, 20, 30, তো এটা হচ্ছে 8:59, 30, তাহলে এটা হচ্ছে 8:58, তাহলে 1, 2, 3, 4, এই 4টা পয়েন্টে তুমি শুধু মান বসাই দিবা, আর দূরত্ব তুমি ডিফারেন্স দাও 0, এরপরে ধরো 50, এরপরে ধরো হচ্ছে 100, এরপরে হচ্ছে ধরো 150, 50 করে ডিফারেন্স দাও, এরপরে ধরো 200, এরপরে 250, এরপরে হচ্ছে 300, এরপরে হচ্ছে 350, তারপরে দাও তুমি 400, তারপরে দাও 450, এরপরে দাও 500, এভাবে তুমি এক্ষেত্রে এভাবে তুমি গ্রাফ করতে পারো। আরেকটা সিস্টেম দেখাবো। এখানে ওই যে আমরা 8:58-তে 0 ছিল, তখন রাব্বি কততে গেছে 461 দশমিক কত 441.6, তাহলে এখানে ছিল 0 আর সজলের ক্ষেত্রে, আর রাব্বির ক্ষেত্রে 441.6, 450 এটা, তাহলে 41.6 মেবি ধরলাম এইটা, তো এইটা যদি 441.6 হয় এটা হবে এই পয়েন্টটা। তারপরে যখন 58-30-এ, তাহলে তখন ইয়ের কত ছিল সজলের কত ছিল, এখানে সজলের ছিল কত 150-তে, এই যে 150-তে সজলের কত ছিল, সোজা দাগ দিবা তোমরা স্কেল ধরে নিয়ে, 150-তে ছিল। তারপর ইয়েতে সজলের কত ছিল 300-তে, এই সোজাসুজি বরাবর 300-তে দাগ দাও, এই সোজাসুজি বরাবর কত, এই যে, তাহলে এই পয়েন্ট 300-তে এখানে পয়েন্ট করো। যখন ও 150 ছিল তখন ইয়ে কত ছিল 441.6 প্লাস হচ্ছে, দাও একটা মিনিট, 441.6 প্লাস হচ্ছে 9.075, 450.67, তাহলে যখন 30-এ এই ছিল তখন ও কততে ছিল 450.67,
6.7, তাহলে 450.67 এই 30-এ, তাহলে এখানে 450.67 মানে একটু বেশি হবে, 450-এর থেকে একটু বেশি হবে, 450-এর থেকে এই বরাবর দাও, তো এই বরাবর দিলে এখানে আবার যখন 300 ছিল, তো 300-র ক্ষেত্রে আবার 450-এর সাথে আবার দাও 9.075, ভুল হয়েছে, 9 প্লাস 9.075, 459, তখন আবার চলে যাব 59, এখানে ধরো 459, এখানে ধরো 459, হ্যাঁ, এখানে হয় আর কি। তাহলে এভাবে তোমার গ্রাফ চিত্রের মধ্যে মান বসিয়ে, তো এখান থেকে তোমরা এভাবে টাইনা দিবা এবং এখান থেকে তোমরা এভাবে টাইনা একটা গ্রাফ তোমাদের চলে আসবে, পয়েন্টগুলো বসাই লিখতে হবে। এই একটা সিস্টেম বললাম। আরেকটা সিস্টেম বলি, যে তুমি যদি মনে করো যে তুমি 10 সেকেন্ড করে দেখাবা, 10 সেকেন্ড করে যদি দেখাও, সেক্ষেত্রে কিন্তু তুমি এই যে 8টা 58, তারপর 8টা 58 10, তারপর 8টা 58 20 ধরতে পারো বা 30 ধরতে পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে গ্রাফটা তোমরা অবশ্যই তোমরা নিজেরা মান বসায় করবা। আমি এই জন্য গ্রাফটা দেখাবো না, গ্রাফটা দেখাইলে তোমরা আবার এটা করতে যায় ভুল হইতে পারে। তো এই জন্য গ্রাফটা তোমরা নিজেরা মান বসায় শুধু বসাই দিলেই হয়ে যাবে, এটা কোনো কঠিন কিছু না। তাহলে সকলকে ধন্যবাদ। তোমরা যদি কেউ এই অ্যাসাইনমেন্টের মধ্যে কোনো কিছু না বোঝো, তো আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা তোমাদের এই বিষয়ে যে কোনো সহযোগিতা, ফোন করলে আমরা ইনশাল্লাহ, অথবা গ্রুপে মেসেজ দিলেও ইনশাল্লাহ আমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি ভালো করে বুঝিয়ে দিব। তো তোমরা সঠিকভাবে সুন্দর করে অ্যাসাইনমেন্ট লিখবে এবং সবাই সুস্থ নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।